नमस्कार बंधुरा सकलके स्वागत जानिए आज के रान्ना शुरू करছি। आज के रान्नाय इलिश माछ আছে আর সরষে ছাড়াই ইলিশ মাছ রান্না করব। তার জন্য সাদা তিল আর পোস্ত কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে নেব। এবার ইলিশ মাছগুলোতে আমি একটু লবণ দিয়ে নিয়েছি। এবার একটু অল্প একটু হলুদ দিয়ে নিলাম। এবারে অল্প একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নেব আমি ভালোভাবে মাছগুলো। এবারে কড়াইয়ে সরষের তেল গরম করে নিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। অল্প একটু এপিট এপিট গড়িয়ে ভেজে নেব। এবারে গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে তৈরি করে নিব, কারণ জল দিয়ে তৈরি করে না নিলে কষানোর সময় পুড়ে লাগানো হয়, মশলার গন্ধটা আসে না। আর বাটা মশলাটা আমি বেটে নিয়েছি। এবারে মাছগুলো আমি উল্টিয়ে দেব। খুব বেশি ভাজবো না, মাছের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবে অল্প অল্প করে আমি একদম অল্পই ভেজে নেব। এবারে মাছগুলো আমি তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলেই এবার কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নেব। এবারে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে দিয়েছি আর মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষে নেব। এবারে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবারে 2-3 মিনিট অপেক্ষা করব ঝোলটা ফুটে যাওয়ার জন্য। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিব। এবারে ঝোলটা ফুটে এসছে, আমি মাছগুলো দিয়ে দিব। খুব কম সময়ে কম মশলায় ইলিশ মাছের ঝোল রান্না হয়ে গেল। কেমন লাগলো বলবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য। এবারে উপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আর অল্প একটু তেল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ইলিশ মাছের ঝোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি অবশ্যই দেখবেন।